Hey everyone, welcome back. So আমরা ব্লকচেইনের আরো নতুন একটা ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ব্লকচেইনের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বা টার্ম বলতে পারেন টোকেন। বিকজ আমরা ইন রিয়েল লাইফ আসলে যেটা ক্রিপ্টোকারেন্সি বলে ইউজ করি বা যেটা আমরা ট্রানজ্যাকশন করে থাকি বা ট্রান্সফার করে থাকি সেটা মূলত আমরা করে থাকি টোকেন দিয়ে। আর একবার জাস্ট চিন্তা করুন যে এরকম একটা রিয়েল টোকেন যদি আমরা বিল্ড করতে পারি একদম স্ক্র্যাচ থেকে, যেটা আপনি ইউজ করতে পারবেন, একজনকে ট্রান্সফার করতে পারবেন, আপনি কোনো কিছু পারচেসের জন্য ট্রানজ্যাকশন করতে পারবেন, তাহলে জাস্ট চিন্তা করুন যে ব্যাপারটা কত আসাম হয়, তাই না? সো আমরা মূলত এই পুরো সিরিজে ERC20 বেসড একটা টোকেন বিল্ড করব। সো এটা মূলত আমরা ইথেরিয়াম ব্লক চেইনের উপরে বেসড করে বিল্ড করব, অ্যান্ড নট অনলি আমরা এটা বিল্ড করব, আমরা এটাকে ডিপ্লয় করব। সো যেমনটা বললাম যে একদম রিয়েল একটা ক্রিপ্টো টোকেন যেভাবে কাজ করে সেরকম একটা রিয়েল টোকেন মূলত আমরা বিল্ড করতে চলেছি। সো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আচ্ছা ERC20 টোকেনটা আসলে কি। আমরা প্রথমে তাহলে এটাই দেখে নিই। সো ERC20 টোকেন এর পূর্ণরূপ হচ্ছে ইথেরিয়াম রিকোয়েস্ট ফর কমেন্ট, যেটা প্রথমেই বললাম যে এটা মূলত আমরা ইথেরিয়াম ব্লকচেইনের উপর বেসড করে বিল্ড করব। ইথেরিয়ামের এরকম বেশ কিছু স্ট্যান্ডার্ড রয়েছে, এটা মূলত একটা স্ট্যান্ডার্ড। ERC20 এরকম বেশ কিছু স্ট্যান্ডার্ড রয়েছে। ERC20 স্ট্যান্ডার্ডটা মূলত প্রথমত বিল্ড করা হয় বা ইমপ্লিমেন্ট করা হয় 2015 সালে, অ্যান্ড এটা তারপর থেকে অনেক অনেক পপুলারিটি গেইন করেছে সোফার আমরা বলতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন ERC20 tokens are a standard used for creating and issuing smart contracts on the Ethereum blockchain. আমরা আলটিমেটলি ব্লকচেইন ইথেরিয়াম ব্লকচেইনের উপরে এরকম একটা টোকেন বিল্ড করতে পারি। সো ব্লকচেইন বা Web3 নিয়ে যখন আমরা কথা বলতেছি আলটিমেটলি আমাদের স্মার্ট কন্ট্রাক্ট চলে আসবে, রাইট? সো আমরা মূলত স্মার্ট কন্ট্রাক্ট বিল্ড করব বা ডেভেলপ করব, যেখানে এরকম একটা আমরা টোকেন প্রজেক্ট দেখতে চলেছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা আমি শুরুতে বললাম যে আমরা আলটিমেটলি যেটা ট্রানজ্যাকশন করি বা ট্রান্সফার করি এটা হচ্ছে আলটিমেটলি টোকেন, তাহলে বিটকয়েন বা ইথেরিয়াম এগুলো কি আসলে? আপনারা যারা আমাদের ব্লকচেইন ডেভেলপমেন্টের যে ফুল প্লেলিস্টটা আছে ওইটা যারা দেখেছেন তাদের এই কনফিউশনটা থাকার কথা না, বাট যারা দেখেননি তাদের মনে কনফিউশনটা ক্রিয়েট হওয়ার কথা। সো আমি একটু ইন ব্রিফ এক্সপ্লেইন করে দিচ্ছি। ইথেরিয়াম বা বিটকয়েন এগুলো ডিরেক্টলি টোকেন না, ওকে? এগুলো হচ্ছে সিম্পলি একটা প্রোটোকল। সো আমরা বিটকয়েন ট্রান্সফার করি না, আমরা ইথেরিয়াম দিয়ে কোনো ট্রানজ্যাকশন বা ট্রান্সফার করি না। আমরা এদের যে টোকেন অর্থাৎ বিটিসি বা ইথেরিয়ামের ক্ষেত্রে ইটিএইচ আমরা বলে থাকি। সো এই যে আপনি কোথাও ট্রানজ্যাকশন করলে দেখবেন যে আপনি বলেন যে এত ইটিএইচ। সো ওইটাই মূলত হচ্ছে যে আমাদের টোকেন। সো আলটিমেটলি আমরা টোকেন ট্রান্সফার করি, টোকেন দিয়ে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করে থাকি। সো আমরা এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি, দেখুন জিএনটি এটা হচ্ছে একটা ERC20 বেসড টোকেন, তারপর এখানে বিএনটি এটা হচ্ছে একটা ERC20 বেসড টোকেন, আর এখানে দেখতেছেন যে তারা 153 মিলিয়ন তারা ডলার ERC20 টোকেন সেল করে তারা হচ্ছে রেজ করেছে। সো ERC20 টোকেনের অনেক অনেক ইউজ কেস রয়েছে যেটা আমি এক ভিডিওতে বলে শেষ করতে পারবো না। সো ওইটা নিয়ে হয়তো আমরা কোনো একদিন কথা বলবো, বাট আজকে আমাদের যেটা মেইন গোল সেটা হচ্ছে যে এরকম একটা ERC20 বেসড টোকেন আমরা বিল্ড করবো, যেটা আমরা আমরা এভরিহার ইউজ করতে পারবো, আমরা আরেকজনকে সেন্ড করতে পারবো, এভরিথিং আমরা করতে পারবো। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে তাহলে আমরা একদম শুরু করে দেই। সো এই প্রজেক্টে আমরা মূলত ওপেন জেপলিন ব্যবহার করব। ওপেন জেপলিন হচ্ছে একটা লাইব্রেরি, যদি এটাকে আমরা সামটাইমস ফ্রেমওয়ার্কও বলতে পারি, কারণ এটা আমাদের লাইব্রেরি হওয়া সত্ত্বেও বেশ কিছু আমাদের ফ্রেমওয়ার্ক ফিচার্স প্রোভাইড করে থাকে। সো আমরা আমাদের এই ERC20 বেজ যেই টোকেনটা বা প্রজেক্টটা দেখতে যাচ্ছি এখানে আমরা ওপেন জেপলিন ব্যবহার করব। ওকে, সো আপনি জাস্ট ওপেন জেপলিন ERC20 লিখে সার্চ করলে এই ডকটা পেয়ে যাবেন, অ্যান্ড এখানে এসে আমরা যদি একটু এপিআই রেফারেন্সে যাই, অ্যান্ড আফটার দ্যাট ERC20, সো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের এই ফাংশনালিটি গুলো মূলত একটা স্ট্যান্ডার্ড ERC20 টোকেনে থাকে। সো আমাদের অবশ্যই প্রথমে থাকতে হবে যে আমাদের টোটাল সাপ্লাই কত হবে, অর্থাৎ আমার যে টোকেনটা আমি বিল্ড করতেছি এই টোকেনে আমার কতগুলো টোকেন থাকবে সিম্পলি যদি বলি, ওকে? এরপরে ব্যালেন্স অফ মানে আমার অ্যামাউন্ট, আমার অ্যাকাউন্টের টোটাল অ্যামাউন্ট, ট্রান্সফার অর্থাৎ আমরা সেন্ড করতে পারবো এটা, অ্যালাউয়েন্স আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে যদি অ্যাপ্রুভাল অন করে রাখতে চাই, ইট মিনস কেউ আমাদের কাছে রিকোয়েস্ট করলো টোকেনের জন্য আমরা এটাকে
কন্ট্রোল করতে পারবো। এরপরে অ্যাপ্রুভ, এরপরে হচ্ছে ট্রান্সফার ফ্রম, অর্থাৎ কোথা থেকে যদি আমাদের কি করে, আমাদেরকে ট্রান্সফার করে। সো একটা ERC20 স্ট্যান্ডার্ড টোকেনে এগুলো মাস্ট থাকা লাগবে। দিস ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট বলতে পারেন। ওকে, সো আমরা যদি একদম ডিরেক্টলি বিল্ডিং এ চলে যাই বা ডেভেলপমেন্টে চলে যাই, সো আমাদের যেটা প্রয়োজন হবে, যেহেতু আমরা ওপেন জেপলিন ব্যবহার করব, এর যে আমাদের রেফারেন্স সেটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। আই মিন ওপেন জেপলিন আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। সো আমি ডিরেক্টলি চলে যাব, এখানে গিটহাব লিংক পাবেন একটা, এই যে এখানে। সো এখানে যদি আমি যাই, আমাদের এর গিটহাবে নিয়ে যাবে। এখান থেকে আমরা চলে যাব ERC20.sol। সো এই লিঙ্কটা আমি কপি করে নিব। আমি কপি একটু পরে করতেছি, এর আগে আমরা চলে যাব, আমরা প্রথমে দেখব রেমিক্স আইডিতে, এরপরে আমরা হার্ড হ্যাট ব্যবহার করে আমরা ভিএস কোডে পুরো প্রজেক্টটা কমপ্লিট করব। সো প্রথমে আমরা মূলত বেসিক জিনিসগুলো মূলত দেখবো আমরা রেমিক্স আইডিতে। সো আপনি রেমিক্স আইডি এখান থেকে জাস্ট সিম্পলি ইথেরিয়াম রেমিক্স আইডি লিখলে পেয়ে যাবেন। ওয়েব ভার্সন আপনি ব্যবহার করতে পারেন, ভালোই। আমার এখানে ইনস্টল করা আছে, সো আমি ডেস্কটপ ভার্সন ব্যবহার করতেছি। আপনি রেমিক্স আইডি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। সো আমরা যদি চলে যাই কন্ট্রাক্টসে, সো এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে, নিউ ফাইল, আর আমি নাম দিচ্ছি ntoken.sol। ওকে, এইখানে আমরা প্রথমে আমরা যে লাইসেন্স সেটা মেনশন করে দেই, আমরা এর আগে দেখে আসছি, সো এগুলো আমি আর এক্সপ্লেন করতেছি না। অ্যান্ড এরপর আমাদের ভার্সনটা বলে দিতে হবে, আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। সো প্রাগমা সলিডিটি যা যা আছে এখানে, সো আমি জাস্ট পেস্ট করে দিলাম। এরপরে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে ওপেন জেপলিন। সো ইম্পোর্ট, অ্যান্ড এই যে আমরা লিঙ্কটা এখানে রেখেছি ERC20.sol, সো এইটা জাস্ট আমরা সিম্পলি কপি করবো এখানে, অ্যান্ড লাস্টে সেমিকলন। এখন আমরা ডিরেক্টলি চলে যাই আমাদের টোকেনে। সো আমাদের টোকেনের জন্য আমরা যেমনটা বলেছি যে আলটিমেটলি একটা স্মার্ট কন্ট্রাক্ট আমাদের ডেভেলপ করতে হবে। সো আমরা কন্ট্রাক্ট নিচ্ছি, কন্ট্রাক্টের নাম কি দেবো আমরা, ntoken, অ্যান্ড আমরা এখন ইনহেরিট করবো ERC20 থেকে। সো ইজ ERC20, এটা মূলত আমাদেরকে প্রোভাইড করতেছে এই যে আমরা ওপেন জেপলিন এখানে ইম্পোর্ট করে রেখেছি, এর ব্যাকএন্ডে অনেক ফাংশনালিটি, অনেক মেথডস বিল্ড করা আছে, সেগুলো মূলত আমরা এখানে ইউজ করব বলতে পারেন। সো কন্ট্রাক্ট ntoken, দেন আমরা এটাকে ইনহেরিট করতেছি ERC20 থেকে, অ্যান্ড এরপরে আমাদের অ্যাজ ইউজুয়াল কার্লি ব্রেসেস, এখানে আমরা মূলত কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। সো কনস্ট্রাক্টর, সো প্রথমে আমাদেরকে মেনশন করতে হবে যে আমরা টোটাল সাপ্লাই কত দিব। সো UINT256, আমি নেম দিলাম ইনিশিয়াল সাপ্লাই। সো আমরা ইনহেরিট করব ERC20 থেকে, অ্যান্ড এইখানে আমাদের দুইটা আর্গুমেন্ট নিবে। সো প্রথম আর্গুমেন্টটা হচ্ছে আমাদের টোকেনের নেম কি হবে, আমরা ফাইল নেমে দিয়ে রেখেছি ntoken, সো আমি এখানে ntoken দিচ্ছি, এটা আমাদের ফাইল নেম, সরি আমাদের যে টোকেন হবে টোকেন নেম। এরপরে আমাদের দিতে হবে সিম্বল। সো সিম্বল নেম মেবি আমি হার্ড হ্যাটের প্রজেক্টের কথা বলেছি, সিম্বল হচ্ছে সিম্পলি ETH যেরকম একটা সিম্বল, বিটকয়েনের ক্ষেত্রে BTC, এগুলোকে মূলত আমরা সিম্বল বলে থাকি। সেখানে আমরা সিম্পলি তাহলে যদি সিম্বলটা মেনশন করি, আমাদের ক্ষেত্রে এখানে আমি দিচ্ছি NTC। এগুলো কোনো ম্যান্ডেটরি না যে আপনাকে এটাই দিতে হবে, এটা আপনি যে কোনো কিছু দিতে পারবেন। অনেক ক্ষেত্রে এটা অনেকে মনে করেন যে একটা সিম্বল যেটা অলরেডি ইউজড হয়েছে সেটা মেবি আমরা ইউজ করতে পারবো না, বাট দ্যাটস নট ফুলি কারেক্ট, বিকজ আমরা জানি যে ব্লক চেইন হচ্ছে ফুলি ডিসেন্ট্রালাইজড। সেরকম কোনো সেন্ট্রাল প্লেস নাই যেখানে অ্যাকচুয়ালি সকল সিম্বলগুলো রয়েছে। সো এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন যে ওকে এটা ব্যবহার করা হয়নি বা এটা ইউনিক রয়েছে। সো আমরা বলতে পারি যে আপনি অবশ্যই ইউজ করতে পারবেন, যখন ICO-তে যাব তখন এগুলা কিছুটা ম্যাটার করে, এই তো আর কি। সো ফরনা যদি বলি আপনি এনিথিং এখানে দিতে পারবেন। সো এরপরে আমাদের কার্লি ব্রেসেস, অ্যান্ড এইখানে মূলত আমরা কি করব, মিন্ট করব, অ্যান্ড মিন্টে আমাদের মেসেজ ডট সেন্ডার, আমাদের ইনিশিয়াল যে সাপ্লাই আছে এটা আমি দিয়ে দিলাম। ওকে, সো আমাদের কাজ শেষ। এখানে আমি কি করলাম সেটা একটু বলি। সো আমি মিন্ট করতেছি যে আমার
এটা হচ্ছে মেসেজ ডট সেন্ডার, অর্থাৎ আমি ওনার, লেটস আমি ওনার এখন। সো ওনার কাছে কি হবে, এই ইনিশিয়াল যে সাপ্লাইটা আমরা দিব সেটা মূলত তার অ্যাকাউন্টে চলে যাবে। দ্যাটস ইট। ওকে, সো যেমনটা বললাম যে আমরা ওপেন জেপলিন ব্যবহার করার ফলে আমাদের অ্যাডভান্টেজটা হচ্ছে যে বিহাইন্ড দ্য সিন বা ব্যাক এন্ডে সবকিছু বিল্ড করা আছে, আমরা জাস্ট সেগুলোকে ব্যবহার করব সামনে। সো আমরা প্রথমে তাহলে এটাকে কম্পাইল করে ফেলি। এখান থেকে অটো কম্পাইলটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সো কম্পাইল এন্ড টোকেন ডট সলভ, আমাদের কম্পাইলেশন কমপ্লিট। এখন আমরা ডিরেক্টলি চলে যাই ডিপ্লয়মেন্টে। ওকে, সো রেমিক্স ভিএম সাংঘাই সিলেক্ট করা আছে, আমি লন্ডনটা সিলেক্ট করি, ইটস আপ টু ইউ। সো আমরা যদি এখন ডিপ্লয় করে ফেলি, সো ডিপ্লয় করার জন্য আমাদের কি করতে হবে, আমরা বলেছি আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের ইনিশিয়াল সাপ্লাই কত হবে এটা আমাদের মেনশন করতে হবে। সো এটা মেনশন করার পূর্বে এখানে একটা লক্ষণীয় বিষয় আছে। লক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আমরা যখন ইনিশিয়াল সাপ্লাই বা টোকেন যখন আমরা ট্রান্সফার করি, তখন এখানে ইউজুয়ালি ইন্টিজার টাইপ ভ্যালু মূলত এখানে রিকমেন্ড করা হয়, অর্থাৎ ফ্লোটিং টাইপ ভ্যালু আমরা প্রোভাইড করি না। এই যেখানে যখন আমি ইনিশিয়াল সাপ্লাইটা দিব, সো এখানে একটা ডেসিমাল নাম্বার নেওয়া হয়। এই ডেসিমালটা এই কারণে নেওয়া হয় যে আমরা যাতে কি করতে পারি, কোনো ফ্র্যাকশনাল নাম্বারগুলোকে অ্যাভয়েড করতে পারি। ওকে, সো যেটা স্ট্যান্ডার্ড ডেসিমাল নাম্বার নেওয়া হয় সেটা হচ্ছে 10⁻18, অর্থাৎ একের পরে 18টা জিরো, একের পরে 18টা জিরো। সো আমি জাস্ট নেই 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। সো আমাদের এই ডেসিমালটা নেওয়া লাগে। ইট মিনস আপনি যদি 1 টোকেন, লেটস সে আপনি ইনিশিয়াল সাপ্লাই দিবেন বা দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, 1 ইনটু এই যে এই নাম্বারটা আপনাকে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, তাহলে পরে 1 টোকেন হবে। সো এটা মূলত কি করবে, যখন লেটস সে আপনি কাউকে একটা টোকেন সেন্ড করতে যাচ্ছেন, তখন অলওয়েজ এই নাম্বারটা ইনক্লুডেড থাকবে, যাতে করে ওই যে বললাম যে আমাদের যে ফ্লোটিং ভ্যালু বা যে আমাদের ফ্র্যাকশনাল পয়েন্টগুলো থাকে সেগুলো যাতে সর্বোচ্চ আমরা কি করতে পারি, স্কিপ করতে পারি। সো আমরা যদি ইনিশিয়াল সাপ্লাই নিতে চাই লেটস 1 মিলিয়ন, তাহলে আমরা কি করব, এখানে আমরা 6টা জিরো নেব, রাইট, 1 2 3 4 5 6, তাহলে 6টা জিরো নিলাম, অর্থাৎ 1 মিলিয়ন হচ্ছে আমাদের ইনিশিয়াল টোকেন সাপ্লাই। তাহলে এরপর আমাদের কি করতে হবে, অবশ্যই 18টা জিরো দিতে হবে। সো আমরা জাস্ট এখন এই 18টা জিরোকে অ্যাড করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সাপ্লাই 1 মিলিয়ন টোকেন। সো আমরা জাস্ট এটাকে কপি করে এখানে দিচ্ছি, এন্ড এরপরে যদি আমরা ডিপ্লয় ক্লিক করি, সো আমাদের সাকসেসফুলি ডিপ্লয় হয়ে গেছে। আমরা যদি একটু এটাকে ওপেন করি এন টোকেন, সো ওয়াও, এখানে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এতটুকু কোড করেছি, বাট আমাদের এখানে কত ফাংশনালিটি চলে আসছে। ওই যে বললাম যে আমরা বিহাইন্ড দ্য সিন বা ব্যাক এন্ড থেকে ওপেন জেপলিন মূলত আমাদেরকে এগুলো প্রোভাইড করতেছে। সো আমরা ফার্স্ট চেক করি যে আমাদের টোকেনের নেম কি আছে, আমরা এখানে দিয়েছি এন টোকেন। সো আমরা যদি নেমে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এন টোকেন চলে আসছে। এবার আমরা সিম্বলটা দেখি, সিম্বল চেক করি, এনটিসি, এটা আমাদের ঠিক আছে। এবার আমরা চেক করি যে আমাদের ব্যালেন্সে, এই যে আমরা বললাম যে ইনিশিয়াল সাপ্লাই দিয়েছি 1 মিলিয়ন, এটা ঠিক আছে কিনা। আমরা আমাদের অ্যাড্রেসটা কপি করতেছি, অ্যাড্রেসটা কপি করে ব্যালেন্স ওয়াফ এখানে জাস্ট পেস্ট করে যদি আমি ব্যালেন্স ওয়াফে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন চলে আসছে। সো আমি একটু কপি করে জাস্ট এর নিচে দেই, তাহলে বুঝতে পারবেন যে ঠিক আছে কিনা। সো দেখুন, সরি, ওকে, সেখানে দেখুন একদম আমরা যতগুলো দিয়েছিলাম ইনিশিয়াল সাপ্লাই ততগুলোই ঠিক আমাদের অ্যাকাউন্টে কি হয়েছে, জমা হয়ে গেছে। সো এই সকল ফাংশনালিটি গুলো আমাদের ওপেন জেপলিন পেছন থেকে আমাদেরকে প্রোভাইড করতেছে, জাস্ট সেটাকে ব্যবহার করার ফলে। এবং আমরা চলুন কিছু টোকেন আমরা ট্রান্সফার করে দেখি। সো আমরা অন্য একটা অ্যাড্রেস নেই, লেটস এই অ্যাড্রেসটা নিচ্ছি, কপি করতেছি, কপি করার পরে আমরা ট্রান্সফার। সো এখানে দুইটা প্যারামিটার নিবে আমাদের বা আর্গুমেন্ট নিবে। প্রথমটা হচ্ছে অ্যাড্রেস, সেকেন্ডটা হচ্ছে আমি কি পরিমাণ অ্যামাউন্ট সেন্ড করব। সো অ্যাড্রেস দিয়ে দিলাম, কমা আমরা লেটস সে 1 টোকেন সেন্ড করব। যেমনটা বলেছি যে অবশ্যই আমাদের কি করতে হবে, একের পরে 18টা জিরো দেওয়া লাগবে। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এইটা আমরা কি করব, এখন সেন্ড করব। কপি করে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম।
আমাদের আমাদের নিজেদের অ্যাকাউন্টে ফিরে আসতে হবে, সেটা হচ্ছে আমাদের নিজেদের অ্যাকাউন্ট। এখন যদি আমি ট্রান্সফারে ক্লিক করে সেটা সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গেছে। এখন আমরা চেক করি যে ওই অ্যাড্রেসে আসলে গেছে কিনা। আমরা আবার এখানে আসলাম, এটা কপি করলাম, অ্যান্ড ব্যালেন্স অফে যদি এখন আমরা এটা দেই, দেন ব্যালেন্স অফে ক্লিক করে তাহলে দেখুন এখানে 1 টোকেন চলে আসছে। আমি এটাকে আবার কপি করতেছি, কপি করে এখানে দিচ্ছি। সো দেখুন আমরা যেই পরিমাণ সেন্ড করেছিলাম অর্থাৎ 1 টোকেন, সেটা কি হয়েছে ওই অ্যাকাউন্টে বা অ্যাড্রেসে চলে গেছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, খুব ইজিলি একটা টোকেন বিল্ড করতে পারি। তবে এখনো আসলে আমাদের কমপ্লিট টোকেন বিল্ড হয়নি। আমরা যেমনটা বলেছি যে আমরা রেমিক্স থেকে কি করব, আমরা ইনিশিয়াল কনসেপ্ট বা বেসিক যে টার্মগুলো আছে সেগুলো আমরা জানবো, আর এরপর একটা কমপ্লিট রিয়েল টোকেন আমরা বিল্ড করব ইউজিং হার্ড হ্যাট। ওকে, সো আই হোপ যে আপনারা যে বেসিক কনসেপ্ট বা টার্মসগুলো ছিল সেগুলো কমপ্লিটলি বুঝতে পেরেছেন।